Hello, my dear subscriber. Good morning to all of you. কেমন আছো সবাই? ঠান্ডাতে আশা করি সবাই ভালো আছো। এখন গুড মর্নিং বলতে এখন তা বলে ভোর 6টা 7টা নয়, এখন বেশ ভালো বেলা হয়ে গেছে। আর ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে। ঠান্ডাকালটা এত বাজে কাল, বিছানা থেকে নামতে ইচ্ছে করে না, সারাক্ষণ মনে হয় কম্বলের নিচে শুয়ে থাকি। আমার তো বের হতে ইচ্ছেই করে না, কুড়ে হয়ে গেছি। রান্না বান্না হোক বাবা, হোটেল থেকে এনে খাবার দাবার খেলেই ভালো। তো ওটাই চাই, হোটেলেই জিন্দাবাদ। সো চলো, তা বলে তো সেটা করলে চলবে না, কাজকর্ম করতেই হবে, খাওয়া তো খেতেই হবে। আর নিজে না খাই, বাড়ির লোকে তো খাবে, তাদের জন্য তো করতেই হবে। আর তোমরা তো জানোই আমার ওই কাজের লোক মানে রান্নার লোক দিয়ে একদম আমার রান্না পোষায় না। সো মানে এখন কাজ নেই বলে একটু শুয়ে আছি, একটু সেজেগুজে নিয়েছি যেহেতু ব্লগ করবো বলে তোমাদের সাথে। আর যদি একটু না সাজুগুজু করি পুরো পাগলের মতো লাগে, তাই তো? তোমরাই বলো একটু মেকআপ করো, একটু মেকআপ করো। মেকআপ বেশি করিনি, লিপস্টিক পরেছি, একটু মাস্কারা লাগিয়েছি। আর বলো কি খবর, তোমরা কেমন আছো? ঠান্ডাটা কেমন কাটছে তোমাদের? তোমাদের শীতকাল কেমন কাটছে বা তোমাদের শীতকাল কেমন লাগে সেটা প্লিজ কমেন্টে জানাবে। আর শীতকালে কে কোথায় ঘুরতে যাচ্ছ? এখন তো পিকনিকের সময়, পিকনিক করি মনে হয় বেরিয়ে যাই ঘর থেকে, মানে এরকম একটা ব্যাপার। আমিও ভাবছি, এর মধ্যে তো চিড়িয়াখানা গেছিলাম, যে ব্লগটা এখন অবধি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। করবো, এডিট করার টাইম পাইনি যেহেতু মেয়ের বার্থডে ছিল, মেয়ের স্কুলে অ্যাডমিশন ছিল, অনেক ঝুটঝামেলা ছিল। সো একটার পর একটা এখন ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আশা করি তোমাদের ব্লগসগুলো ভালো লাগবে। ভালো লাগলে তো তোমরা জানোই কী করতে হবে। আর আমার খুব ইকো পার্কে যেতে ইচ্ছে হচ্ছে। তুমি ইকো পার্কে মানে কী বলো তো, ইকো পার্কে এমন একটা জায়গা যেটা একা গেলে ভালো লাগবে না। মানে একা বলতে, একা তো আমি নর্মালি কোথাও যাই না, বর আর মেয়ে যায় সাথে। বাট ইকো পার্কটা এমন না, পুরো গ্যাং বন্ধু বান্ধবের সাথে যাও, আর তা না হলে মানে ফ্যামিলির সাথে যাও, বেশ রান্না বান্না করে নিয়ে খাওয়া দাওয়া একসাথে, ওইগুলো বেশ ভালো লাগে। তাই বসে আছি, ভাবলাম চলো একটা ভিডিও করি, একটু ছোটোখাটো আড্ডা হয়ে যাবে তোমাদের সাথে। আর সিরিয়াসলি গো, আমি তো সব ভিডিওতে বলছি, আমার মাথা থেকে এত চুল উঠছে, মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, জানো? তোমরা দেখলে ভয় পেয়ে যাবে। তোমরা তো দেখেছো, বলো আগে, তোমরা তো দেখেছো আমার কত মাথায় চুল ছিল, কারণ তোমরা সবাই বারবার আমার চুলের এত প্রশংসা করতে। তোমাদেরই নজর লেগে গেছে মনে আমার চুলগুলোতে, সিরিয়াসলি। না গো, খুব চুল উঠছে, বা কোনো রোগ ধরলো কি না এখন আগে দেখবে, যখনই মানে এইভাবে চুলে যখনই হাত দিচ্ছে, দেখো দেখতে পাচ্ছ? জানি না তোমরা দেখতে পারলে কিনা, বাট মাথা দিয়ে খুব চুল উঠছে গো। দেখি আমার আমার যে ডাক্তার আছে সে ওষুধ দিয়েছে, ওষুধটা নিয়ে আসতে বলেছি বরকে, ও নিয়ে আসুক এই ওষুধটা। এই ওষুধটা ইউজ করে দেখি যদি একটু চুল পড়াটা কমে। সিরিয়াসলি, ওরে বাবারে, আমার তো ঠান্ডা লাগছে, আমি নামবো কি, কাজকর্ম করবো কি? আমার তো নামতে ইচ্ছে করছে না এখন, মনে হচ্ছে এখন একটু শুয়ে থাকি। ওরে বাবারে, আমি এখন নামবো না, আমার ঠান্ডা লাগছে বিছনা থেকে, কেউ বাঁচাও আমাকে, আমি এখন নামবো না। আমার মেয়ে আছে মায়ের কাছে, ও মায়ের কাছে থাক, আমি এখন নামবোই না আমার ঘর থেকে, আমি এখন শুয়ে থাকবো। উফ, কার ভালো লাগে বলো তো এরকম বিছানার মধ্যে শুয়ে থাকতে? আমার তো খুব ভালো লাগে শীতকালে এরকম কম্বলের নিচে বেশ সারাক্ষণ এরকম শুয়ে থাকবো। তো তোমরা কারা কারা আছো যার এরকম ভালো লাগে? তো উফ বাবা, যাই হোক, যতই মুখে বলি বাট সেটা তো পসিবল না শুয়ে থাকা। কাজ আছে, এখন একটু চা বানাবো, একটু চা খাবো, তারপরে কাজগুলো সারি। মেয়ের নতুন স্কুলে উঠে গেছে, মেয়ে ক্লাস 5 হয়ে গেছে, যেটা তোমাদের বলেছি, খুব ভালো রেজাল্ট করেছে। আই এম সো প্রাউড অফ হার, সিরিয়াসলি খুব ভালো রেজাল্ট করেছো। খুব খুশি আমি তাতে, আমার ফ্যামিলিতে সবাই খুশি। সবাই অ্যাকচুয়ালি কনফিডেন্ট ছিল, আমি একটু ভয় পেতাম, মা তো বুকটা ধুক ধুক করে, বাট ওর প্রতি সবাই কনফিডেন্ট ছিল যে ও ভালো রেজাল্ট করবে। বিশেষ করে আমার বাবা, ওরে বাপরে, না ও ভালো করবে, ডোন্ট ওয়ারি, ও ভালো করবে, মানে বাবা কনফিডেন্ট ছিল যে ওর রেজাল্ট ভালো হবেই। আর খেটেছে, নো ডাউট ও প্রচুর খেটেছে, ট্রাই করেছে, চেষ্টা করেছে। আর তো চলো, ব্লগটা এখানেই শেষ করি। মেয়ের বুকের কাভার টাভার করতে হবে, সেগুলো আমি করি না, ওর বাবাই করবে, ওগুলো আমার হেডেক নেই। বাট বই খাতাগুলো একটু দেখবো, নতুন নতুন বই আমার খুব ভালো লাগে। বই খাতা কেনা হয়েছে, এবার শুধু বাকি রয়েছে স্কুলের ব্যাগটা কিনে দেবো, এই সানডেতেই যাবো, গিয়ে স্কুলের ব্যাগটা কিনে দেবো। আর চলো তাহলে বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরকমই ছোটো ছোটো ব্লগ নিয়ে আসবো। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর আমার মতো কারা আছো যারা শীতকালে খাট থেকে একদম নামতে চাও না,
প্লিজ একটু বলো কারা কারা আছো। আর মেম্বারশিপ জয়েন করতে চাইলে মেম্বারশিপ জয়েন করবে, আমাকে সাপোর্ট করবে। সো চলো টাটা, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা।